আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো মনে করছি সেটি হচ্ছে ঈদ করণীয়। আমরা রমজান মুবারক মাস পার করে ঈদুল ফিতরের সালাত গতকালকে আদায় করেছি, তাই না? তো এরপরে আমাদের করণীয়টা কি, এই বিষয় নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন সূরাতুর রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সম্প্রদায় নিজেরা চেষ্টা না করে। খেয়াল করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রমজানুল মুবারক মাসের আগে, রমজানুল মুবারক মাস আসার আগে আমরা যারা নিজেদেরকে মুসলমান মুমিন বলে দাবি করি, এদের মধ্য থেকে কিছু মানুষ বাদে অধিকাংশই মানুষ আল্লাহ তাআলাকে ভুলেছিলাম। আল্লাহ তাআলার দেওয়া হুকুম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করছিলাম না। রমজান মাস আসলো, আসার সময় সকলে পরিবর্তন হয়ে গেলাম, যে না রমজান মাস পড়েছে, রমজান মাসে রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, খারাপ কাজ অসৎ কাজ করা যাবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। কিন্তু এই যে রমজান মাস পার হয়ে যাওয়ার পরে ঠিক যেমনটি ছিল আমাদের অবস্থা, ঠিক তেমনটি আছে। এই কথাকে ভুল বললাম? তাহলে আমাদের অবস্থা যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে। তাহলে আমাদের অবস্থার পরিবর্তন কই হলো? আপনার আমার যদি ঠিকানাটা জাহান্নাম লিপিবদ্ধ থাকে, কই আপনি আমি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে কান্নাকাটি করে আমাদের অবস্থানটা তো পরিবর্তন করতে পারি না এই রমজান মাস পাওয়া সত্ত্বেও। এখন একজন মানুষ যুবক বয়সে আছে, সেই ব্যক্তি যদি কাজকর্ম না করে, অর্থ উপার্জনের সময়ে যদি অর্থ উপার্জন না করে, বৃদ্ধ বয়সে হয়তো বা তাকে ভিক্ষা করে হলেও খেতে হতে পারে। এখানে একটি কথা মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক বয়সে যে সকল ব্যক্তিরা আমল করেছে, অসুস্থতার কারণে অথবা বার্ধক্যজনিত কারণে যদি সে আমলগুলো করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজও হচ্ছে না। যখন যেখানে যেটা বলা দরকার আমরা সেটা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আপনি আমি যদি আমাদের অবস্থাটা পরিবর্তন করতে চাই, তাহলে আপনাকে আমাকেই প্রচেষ্টা করতে হবে। যদি প্রচেষ্টা না করি, যেমনটি ছিল ঠিক তেমনটি থাকবে। সহজ ভাষায় একটি দৃষ্টান্ত, আপনার বাড়ি আছে একতলা বা মাটির বাড়ি আছে, আপনি যদি ইটের বাড়ি বা দোতলা করতে যান, আপনাকে কষ্ট করতে হবে না? আপনাকে পরিশ্রম করতে হবে না? এখন যদি পরিশ্রম না করে, কষ্ট না করে আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে আরামে বলেন যে আমার বাড়ি ইটের হবে, আমার বাড়ি দোতলা হবে, পশ্চিম কালো হবে না, ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজেকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা না করেন, আপনার অবস্থানটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে না। সম্মানিত হাজিরিন, সূরাতুন নাহলের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। এই রমজানুল মুবারক মাসে আমরা আমল করেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য। এই রমজান মাস শেষ হওয়ার পরে আমরা আল্লাহ তাআলাকে বলে ভুলে গিয়েছি। রমজান মাস শেষ হওয়ার পরে মাগরিবের নামাজে মোটামুটি লোকজন এসেছে, এশার নামাজে কিছুটা এসেছে, ফজর থেকে আর মানুষের খবরই নাই।
এমনকি আজকেও ফজরের নামাজ যদি তালাশ করেন গতকালকে থেকে পর্যন্ত কয়জন মানুষ মসজিদে এসেছে? অথচ রমজান মাস যখন ছিল সে সময়ে মানুষেরা মসজিদ মুখী ছিল। আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী তার সুতোকে শক্ত করে বাঁধালো, অতঃপর সেই সুতোগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। আল্লাহ তাআলা এখানে মানুষের ওয়াদা অঙ্গীকারের কথা বলছেন। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার কথা বলছেন যে রমজান মাসে আমি নির্দেশনা দিয়েছি তোমরা পালন করলে, রমজান মাসে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা ফলো করলে, অথচ রমজান মাস পার হয়ে গিয়েছে আর তোমরা যা আমল করেছিলে তোমরা খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়ে সব আমলগুলিকে তোমরা নষ্ট করে ফেললে। নারীর সঙ্গে একটা তুলনা দিচ্ছেন। একটা মানুষ যদি সুতাকে শক্ত করে পাকায়, পাকানোর পরে যদি কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়, তাহলে সেই সুতার কোনো মূল্য থাকবে? কথা বলেন, সেই সুতার কোনো মূল্য থাকবে? ঠিক তেমনি ভাবে রমজান মাসে আপনি আমল করেছেন, এই মাসগুলোতে রমজান পরবর্তী সময় বাকি যে 11 মাস আছে এই মাসগুলোতে যদি আপনি আমল না করেন, আপনার যা পূর্বের আমল করেছেন সবগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে দুইটি হাদিস বলি তারপরে সামনে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সকল ব্যক্তিরা ফজরের জামাতে শরীক হতো না, ওই সকল মানুষদেরকে আমরা মুনাফিক মনে করতাম। তাহলে আপনি উল্লেখ করেন, চিহ্নিত করেন, লিখেন আমাদের সমাজে কতগুলো এই ধরনের মানুষ আছে। আল্লাহর নবীর সেই সাহাবা যদি জীবিত থাকতেন তাহলে এই মানুষগুলাকে কি বলে আখ্যায়িত করতেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আসরের নামাজ তরক করার ব্যাপারে বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমলগুলি নষ্ট হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করেন কত মানুষ এই 2-1 দিনের মধ্যে আসরের নামাজ ছেড়ে ফেলে দিয়েছে, কত মানুষ এই 2 দিনের মধ্যে ফজরের নামাজ পড়ে নাই। এভাবে যদি চিহ্নিত করা হতো তাহলে আমরা আমাদের সমাজের মানুষগুলাকে চিনতে পারতাম। আর যে সকল মানুষগুলা এই ধরনের, ওই মানুষগুলাকে আমরা আমাদের সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি মনে করি। তার কারণটাই হচ্ছে তার আছে সম্পদ, তার আছে টাকা পয়সা, তার আছে গাড়ি বাড়ি। কিন্তু যে মানুষটা কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে, সেই মানুষগুলার দিকে আমরা খারাপ নজরে তাকাই, টিটকারি করি, হাসি তামাশা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং তার রাসূলের যদি কেউ আনুগত্য না করে তাহলে তার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা কি শুধুমাত্র রমজান মাস কেন্দ্রিক হবে না পুরো বছর হবে? কি কথা বলেন তো, পুরো বছর হবে না শুধু রমজান মাস কেন্দ্রিক হবে? আরো জোরে বলেন, পুরো বছরটাই হতে হবে। এখন রমজান মাসে আসবেন শুধুমাত্র রমজান মাসে এই তারাবির নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়তে। ইমাম সাহেব কি ভুল করলো, মুয়াজ্জিন সাহেব 1 মিনিট আগে আযান দিল না পরে আযান দিল, ওর কি ভুল আছে, সব চোদ্দ উত্তর করেছে। এই সকল মুসল্লিদের সংখ্যা আমাদের সমাজে সবচাইতে বেশি। এরা যদিও সমাজে দামি মানুষ হতে পারে, আল্লাহ তাআলার কাছে এদের কোনো ভ্যালু নাই, কোনো দামি নাই। সম্মানিত হাজিরিন, এই কথাটি বলছিলাম
আল্লাহ তাআলা সূরাতুল হিজরে লাস্টের নম্বর আয়াতে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা একটু খেয়াল করি আয়াতটার দিকে, খেয়ালটা দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আল মাউত। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত? কথা বলেন, মৃত্যু আসার আগ পর্যন্ত। তাই একটা মানুষের উচিত হবে মরণ আসার আগ পর্যন্ত তার রবের ইবাদত করা। শুধুমাত্র রমজান মাসে আসবো এমনটা হতে পারে। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, তোমরা তার উপরে অবিচল থাকো এবং তার নিকটেই তোমরা ক্ষমা প্রার্থনা করো। তার উপরে অবিচল থাকতে গিয়ে মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, সে সময় আল্লাহ তাআলা বলছেন তার নিকটেই তোমরা ক্ষমা চাও, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুখারীর মধ্যে একটা বাব এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘক্ষণ সবাই ধরে সালাত আদায় করতেন, রাতের বেলা তার পা মোবারক থেকে রক্ত বের হতো। আল্লাহু আকবার! চিন্তা করেন তো, যেই ব্যক্তির পূর্বের পরের সব গুনাহ মাফ, যেই ব্যক্তির পূর্বের পরের সব গুনাহ মাফ, সেই ব্যক্তি রাত্রি জাগ্রত থেকে দীর্ঘক্ষণ সময় থেকে কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আর রমজান মাসে শুধুমাত্র তারাবির নামাজ পড়েছি, আবার ইমামকে বলেছি যত তাড়াতাড়ি পারেন শেষ করেন, যত তাড়াতাড়ি পারেন শেষ করেন। যদি লম্বা কেরা সম্মানিত হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি এত দীর্ঘক্ষণ সময় ধরে নামাজ পড়েন কেন, এত ইবাদত বন্দেগী করেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, ওয়া আমার সঙ্গী সাথী তোমরা শুনো, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে পরিগণিত হব না? দিনার না হয় পূর্বের পরে সব গুনাহ মাফ, তিনাকে অনেক নিয়ামত দিয়েছিলেন। আপনি আমি ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন কি গণনা করে শেষ করতে পারবেন? বাইরে বের হওয়ার দরকার নাই। আপনি যে স্থির আছেন, আপনার চেহারার দিকে লক্ষ্য করেন, আপনার হাত পায়ের দিকে লক্ষ্য করেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এটা তো সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলছেন, নি'মাতানি মাকতুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহ্হা ওয়াল ফারাগ। দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় কৃতজ্ঞ, একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসর। এই যে সময়গুলো পার করে দিচ্ছেন, আপনি আমি পার করে দিচ্ছি কেন? অযথা পার করে দেখতে হবে। হঠাৎ করে যখন চলে যাবেন দুনিয়া থেকে, মানুষেরা তো আপনাকে ভালো বলবে না, আমাকে ভালো বলবে না। মানুষ যদি খারাপ জানে, ওই লোকটা জান্নাতে যেতে পারবে? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম শরীফের রাওয়ায়াত আছে, হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি ইসলামের নিদর্শনগুলোর মধ্য থেকে আমাকে একটি নির্দেশনা দিন, যে বিষয়টা জানার পরে আমি অন্য কাউকে আর কোনোদিনে প্রশ্ন করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, তুমি শুনো এবং বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তার উপরে অবিচল অটল থাকো। এই হাদিসটাই সুনানে দারমির মধ্যে একটু ভিন্ন ভাবে রিওয়ায়াত এসেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুল ইত্তাকিল্লাহ সুম্মা ইসতাকিম। ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, অতঃপর তার উপরে অটল অবিচল থাকো। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে রওয়ায়াতটা ভিন্ন ভাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। বলো আমার রব আল্লাহ, অতঃপর তার উপর অবিচল থাকো। এখানে তিনটি রওয়ায়াত বলার প্রয়োজন ছিল না। ওই যে বলছিলাম, কিছু পণ্ডিত ব্যক্তি আছে আমাদের সমাজের মধ্যে হইতে, সেই মানুষগুলা যারা নিজেদেরকে বড় প্রকাশ করে যে আমরা বড় অনেক কিছুই জানি, ওরা যখন একটা রেওয়ায়াত জানে আরেকটা রেওয়ায়াত ওরা ভুল ধরবে যে এটা ভুল বলেছে। তবে এখান থেকে তিনটি রেওয়ায়াত থেকে তিনটি শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হচ্ছে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে, সেই ব্যক্তিকে অবশ্যই ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমান কি, এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ সময় আলোচনা করা যায়, তবে একটি কথা বলি। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ এদের মতে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, তৃতীয় হচ্ছে কাজে পরিণত করা। যেই ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করলো, মুখ দিয়ে স্বীকৃতি দিল যে আমি পাক্কা ইমানদার, আমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই, কিন্তু আমলে পরিণত করলো না, কাজ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধানাবলী দিয়েছে সেগুলো পালন করলো না, তার মধ্যে ঈমান থাকলো না। এই কথা বুঝে আসছে? তাহলে আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি ঈমানদার না বেঈমান। এখানে দুইটা হাদিস বলা যায়, আমি সেদিকে যাচ্ছি না। দ্বিতীয় কথা, রমজানুল মুবারক মাস এসেছিল তাকওয়া অর্জনের মাস। রমজানুল মুবারক মাস এসেছিল তাকওয়া অর্জনের মাস। আল্লাহর নবী সে কথাটাই বললেন, কুলিত্তাকিল্লাহ সুম্মাস্তাকিম। বলো আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম, অতঃপর তার উপর অবিচল থাকো। রমজানুল মুবারক মাসে যেমনই ভাবে চাইনিজের দোকানদার যারা আছে, হোটেলের দোকানদার যারা আছে, তারা টিভি চালাতে পারে নাই, গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে পারে নাই, আমাদের ছোট ছোট সন্তান গুলাও গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে পারে নাই। খেয়াল করছেন? আমাদের ছোট ছোট যুবক ভাইয়েরাও গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে পারে নাই। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে গতকালকে থেকে দেখলাম আমাদের মনের মধ্যে যারা চা বিক্রি করে ওরা গান বাজাচ্ছে। এই কথাকে ভুল বললাম? তাহলে আপনার আমার পরিবর্তনটা কোথায়? রমজান মাস আসলো, তাকওয়া অর্জনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বললেন, তুমি বলো আমি আল্লাহকে ভয় করলাম, অতঃপর তার উপর অবিচল থাকলাম। দ্বিতীয় কথা, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের যে কথাটি রিওয়ায়াত বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। বলো আমার রব আল্লাহ, অতঃপর তার উপরে অবিচল থাকো। এই যে কথা বলছেন, আপনি যে মসজিদে এসেছেন, এই খেয়াল করেন, আপনি যে মসজিদে এসেছেন আপনার নামটা কাটা পড়েছে। মসজিদে এসে কোনো কথা বলা যাবে না, কাউকে গান দিয়ে সামনে আসা যাবে না, এটা তো সবাই জানে, প্রমাণ কথা। হুজুররা তো প্রতিদিনই বলে, আপনি মানছেন না। আমি প্রথম দিনই বলেছি আপনারা একটু কথা বলবেন না, আমার সামনে আসেন, আমি দেখতে পাচ্ছি কে কোন দিকে তাকাচ্ছেন। এই যে অনেক মাথা নিচু করে বসে আছে, আল্লাহর প্রশংসা করতে বলছি তাও বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে তাও রাসূলুল্লাহ বলছে না। তো এদের চাইতে কৃপণ ব্যক্তি আর কি পৃথিবীতে কেউ আছে? একটা হাদিসের অংশ বলি। এই যে মেম্বার দেখছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে একদিন উঠছেন আর আমিন আমিন বলছেন। তিনটা অংশ আছে। এক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার প্রতি দরুদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। সম্মানিত ভাই, যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম। যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমরা শুধুমাত্র রমজান কেন্দ্রিক ইবাদত করব না,
রমজানের পরও বাকি 11 মাস আল্লাহ ইবাদত করব, যদি করি লাভটা কি? আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা বা ফুসিলাতের মধ্যে বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব পালনকর্তা আল্লাহ, অতঃপর তার উপরে অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল হয় কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই জান্নাতের ওয়াদা তোমার রব করেছে। শুধুমাত্র রমজান মাসে ইবাদত না করে সারা বছর যদি, যতদিন পৃথিবীতে বাঁচবো ততদিন যদি আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে কথা জানাবে। কখন জানাবে? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের riwayat আছে, একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই ব্যক্তি যদি ইমানদার হয়, মুমিন হয়, সেই ব্যক্তির মধ্যে যদি ঈমান থাকে, ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়ে বলে, ও আল্লাহ তাআলার বান্দা, ঈমানদার ব্যক্তি, শুনো শুনো, আজকে এই সময়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আপনি আমি যদি অটল থাকতে পারি, মরণের সময় সুসংবাদ পেয়ে যাব। আর যদি কাফির অথবা মুনাফিক হয়, মুসলিম শরীফের riwayate হাদিসটি, কাফিরান আও মুনাফিকান, কাফির অথবা যদি মুনাফিক হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে কি শাস্তি, করুণ দশা শুরু হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবে, তোর রূহটা বের করে দে, আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। তুই আল্লাহকে মিথ্যা জানতি, কোরআন মানতি না, হাদিস মানতি না, আল্লাহ তাআলার কথা মানতি না, আলেম ওলামাদেরকে অসম্মান করতি, আল্লাহর নবী যেভাবে চলতে বলেছে ঠিক সেইভাবে চলতি না। আজকে তোর রূহটা বের করে দে, রূহটা তো বের হবে না, এদিক ওদিক ঘোরাঘুরি করবে, টেনে হেঁচড়ে রূহটাকে বের করে আনবে। মরণের সময়কালে কাফের অথবা মুনাফিকের অবস্থা কেমন হতে পারে, বিশাল একটা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। তাফসীর ইবনে কাসীর থেকে বলছি, শুধুমাত্র মরণের সময় বলবে এমনটা না, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে এই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে, তুমি ঈমানের উপরে অটল ছিলে, শুনে শুনে কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দারা যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে, নবীরাই নফসি নফসি করতে থাকবে, সে সময় আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে জানিয়ে দিবে, শুনো শুনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, শুনো শুনো, আজকের এই কিয়ামতের দিনে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তার এখন চিন্তা করেন, শুধুমাত্র রমজান মাসে ইবাদত করবেন না বাকি 11 মাস যতদিন পৃথিবীতে বাঁচবেন ততদিন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে এই পৃথিবী থেকে যাবেন? কি আমরা রাজি আছি তো? যতদিন বাঁচবো আল্লাহর কথা মানবো, কি রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আওয়াজ আবার জোরে হচ্ছে না, আবার অনেকেরই ধারণা ইনশাআল্লাহ এখন বলি দুটোটা বলাই বলি, পরে মানবো না, কি হবে? মরে দেখেন কি অবস্থা হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যেহেতু সময় শেষের দিকে, এই যে রমজান মাস পার হয়ে গিয়েছে, রমজান মাসে যে সকল আমলগুলো করেছি সবগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে কতগুলো আমল করেছি? কি রমজান মাসে রোজা রেখেছি, মানে বাকি যে 11 মাস আছে এই মাসগুলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু রোজা রেখেছেন, কি তাই না? এই যে মাস চলছে শাওয়াল মাস,
এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, রমজানুল মুবারক মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহার, সেই ব্যক্তি যেন পুরো বছরই রোজা রাখলো। তাও তো সুবহানাল্লাহ অন্তরে বলছেন কি আমরা রাজি আছি তো? রমজান মাস পার হয়েছে, শাওয়াল মাসে কয়টা রোজা রাখবো? 6টা। 6টা রাখলে পুরো বছর রোজা রাখার সমান। আরো যে সকল রোজাগুলো আছে প্রতি মাসে তো আমাদের ইমাম সাহেব আলোচনা করেন, আমরা 13, 14, 15 তারিখও রোজা রাখতে পারি। এবং বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার, কোন দিন বললাম? সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন রোজা রাখি? শুনো, এই দিনে আল্লাহ তাআলার নিকটে বান্দার আমল নামাগুলি পেশ করা হয়। আমি পছন্দ করি, ভালোবাসি যখন আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি যেন সে সময় রোজা অবস্থায়। এখানে আরেকটি হাদিসের অংশ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় ফেরেশতারা অদল-বদল হয়। বুখারীর হাদিস। একদল আসে আর একদল যায়, আসরের সময় একদল আসে আর একদল যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো সব জানেন, তারপরে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছিলে, এখন কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ তোমার বান্দারা আমরা যখন যাই তখন পেয়েছি নামাজরত অবস্থায়, এখন আসলাম দেখি তারা রাত। কি তাও তো সুবহানাল্লাহ বলছেন? তাহলে ফজর আর আসর নামাজ ছাড়া যাবে? কোন ওয়াক্তে ছাড়া যাবে না, ইনশাআল্লাহ 5 ওয়াক্তে পড়বো ইনশাআল্লাহ। আর রমজান মাসে আমরা তো কোরআন তেলাওয়াত করেছি, তাই না? বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। তো এই কোরআনের বয়ান আমরা শুনেছি, আলোচনা শুনেছি যে রোজা আর কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে। তো রোজা কি করবে? রাত্রি জেগে থেকেছে, তাই না? রাত্রে আমি ঘুমাতে দেই নাই, তো শুধুমাত্র কি রমজান মাসে করলে হবে? শুধুমাত্র কি রমজান মাসে করলে হবে? রমজান মাসের বাইরেও বাকি যে মাসগুলো আছে পুরো জীবনটাই কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।